الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا فقد قال الله تبارك كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বনের যত পশু পাখি বলে আজকে মোদের খুশির দিন এ ধরার বুকে
رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد জৈনব জি রগমনে এ ধরণী হলো উজালা সেই নবীজির দরদ পড়ে মেটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান রব্বে করিমের জন্য যে মহান রব্বে করিম করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারাক করে এই লিগঙ্গনের সমস্ত গুনাহের বদকাশ থেকে ফারাক করে আপন গ্রুপ এজেন্সি কর্তৃক আয়োজিত এই সাপ্তাহিক ওয়াজ ও দোয়া মাহফিলের ব্রডকাস্টের ভিতরে আসার মতো বসার মতো আল্লাহ আল্লাহর রাসূলের বড়ত্বের কথাগুলো বলার মতো শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রব্বে করিমের কুদরতি কদমে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে কণ্ঠকে উজাড় করে দিয়ে বিনয় অবনত চিত্রে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে যে মহামানবের ভালোবাসায় রব্বে করিম আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা তরুলতা খাল বিল নদী নালা দিয়ে মায়ার ভুবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। যে মহামানবের ভালোবাসায় গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত 18,000 মখলুকাত দরুদের সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমান জমিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা দরুদের সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমানের মালিক জমিনের মালিক একুল কায়নাতের মালিক আপনার আমার মালিক মহান রব নিজেই দরুদের সালাম প্রেরণ করে থাকেন। সেই মহামানবের উপরে দিলের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে হৃদয় ভরা ভালোবাসা দিয়ে দরুদের সালাম প্রেরণ করছি।
সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাত আ'রাফের 179 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়ত করেছি। রব্বে করিম যেন গোলামের জবান থেকে উম্মতের উপকারী কিছু কথা বের করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে কথা বলার শক্তি না দান করেন, তো কোনো বান্দা বান্দির গায়ের জোরে, ক্ষমতার বলে, ইলমের জোরে, জ্ঞানের জোরে কথা বলার মতো একটা শব্দ জবান দিয়ে বের করার ক্ষমতা কারোর নাই। সম্মানিত হাজিরিন, আমরা যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার এমন একটি আয়াতে কারিমা যে আয়াতে কারিমা একটা দিকে দুঃখ দিয়ে ভরা, অন্যদিকে রয়েছে সুখের ঠিকানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের ছোট্ট একটি ভাষা, কোন শব্দ দিয়ে ব্যবহার, কোন শব্দটা ব্যবহার করে সমস্ত মাখলুকাত গুলোকে সৃষ্টি করেছেন। কিন্তু আপনার আমার মতো ছোট্ট একটা মাখলুকাত বানানোর জন্য, ছোট্ট একটা মাখলুকাতকে বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহনত করেছেন। সম্মানিত হাজিরিন, এমনও মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন যেই মাখলুকাতের সকালের নাস্তা আপনার আমার মতো হাজার হাজার মানুষ প্রয়োজন তার সকালের একবেলা নাস্তার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এত বড় মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করে বানিয়েছেন? কিন্তু আপনার আমার মতো ছোট্ট একটা মাখলুকাত, যেই মাখলুকাত দুনিয়ার বুকে সবথেকে মাজুর, সবথেকে দুর্বল, সবথেকে শক্তিহীন একটা মাখলুক। আপনি তাকায় দেখেন, একটা মুরগির বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে সে 5 মিনিট 7 মিনিটের ভিতরে দৌড়াদৌড়ি করতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? একটা গরুর বাচ্চা, একটা ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার পরে 1 ঘন্টার ভিতরে সে দৌড়াদৌড়ি করে। এমনকি রাস্তা দিয়ে মোটরসাইকেল গেলে তার সাথে রেস খেলে, যে আগে মোটরসাইকেল যাইতে পারে নাকি আগে আমি যাইতে পারি। ঠিক কিনা? আপনাদের এলাকায় দেখছেন কিনা গরুর যে ছোট ছোট বাচ্চাগুলো হয়, কিছুক্ষণ পরেই তারা মোটরসাইকেলের আগে দৌড়ায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এত দয়া করে, এত মায়া করে খলাকতু বিয়াদাইয়া নিজের কুদরতি হাতে বানাইলেন,
এই মানুষগুলো জন্মের পরেও 1 বছর পর্যন্ত সে হাঁটতে পারে না, 1 থেকে 1.5 বছর পর্যন্ত নিজের হাতে উঠায়া খানা খাইতে পারে না, 1 থেকে 1.5 বছর 2 বছর পর্যন্ত জবানে কোনো কথা বলতে পারে না, নিজের কাজগুলো নিজে করতে পারে না। এমন একটা মাজুর মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে আর এত মায়া করে বানাইলেন। এই দয়া আর মায়া ভরা মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মখলুকাত হিসেবে দুনিয়ার বুকে পাঠাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ও বন্ধু, যেই মখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে আর এত মায়া করে বানাইলেন, এই দয়া আর মায়ার মানুষগুলোকে জান্নাতে দিবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ভালোবাসার জিনিসগুলোকে ভালো জায়গায় রাখবে, এটাই স্বাভাবিক। ভালোবাসার জিনিসটাকে ভালো স্থানে রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া আর এত মায়া নিয়ে যেই মানুষ বানাইলেন, এই মানুষের জন্য আবার কেন জাহান্নাম সৃষ্টি করলেন? দোস্ত, দিমাগটাকে খাটাও। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিছু সংখ্যক জিন এবং কিছু সংখ্যক মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। যেই জাহান্নামের ভয়াবহতা এমন, যেই জাহান্নামের বর্ণনা দিতে গেলে কোন মানুষ ঠিক থাকতে পারে না। এমন ভয়াবহ এক জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। 30,000 বছর পর্যন্ত যেই জাহান্নামের আগুনকে জ্বালিয়ে 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 সহ্য করা হয়েছে, এমন কঠিন এক জাহান্নাম মালিক সৃষ্টি করে রেখেছেন। দোস্ত, এমন ভয়ঙ্কর স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহুল বুতুন। জাহান্নামের আগুনের তীব্রতা এমন হবে, পায়ের নিচে লাগার সাথে সাথে মাথার ঘিলুগুলো টকবক 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 করে গলতে থাকবে। আল্লাহু আকবার কবীরা। মানুষ যখন পিপাসিত হবে, মালিকের কাছে বলবে, মালিক, আর সহ্য করতে পারি না, একটু পানি দাও। কলিজা শুকিয়ে চৌচির হয়ে গেছে, কলিজাটা ফেটে যাবে রে মালিক, একটু পানির ব্যবস্থা করে দাও। এ বন্ধু, পানি 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 করতে করতে হাজার হাজার বছর পানি পানি করে চিৎকার করতে থাকবে। এক ফোঁটা পানির ব্যবস্থা করা হবে না।
কিতাবের ভিতরে আসছে এই পানি 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 করতে করতে ৭০,০০০ বছর কেটে যাবে। এরপরে যায় দেখবে মাথার উপর দিয়ে এক খণ্ড মেঘ উড়ে যাইতেছে। জাহান্নামী মানুষগুলো মনে করবে এই মেঘের খণ্ডটা থেকে হয়তো বৃষ্টি হবে, আর বৃষ্টির পানিগুলো আমরা পান করে আমাদের কলিজাটা ঠান্ডা করব। ঠিক কিছুক্ষণ পরে এই মেঘের খণ্ডটা থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকবে। দীর্ঘ ৭০,০০০ বছর পর্যন্ত পিপাসিত থাকার কারণে কলিজা শুকিয়ে চৌচির হয়ে যাওয়ার কারণে সাথে সাথে ওই পানিটা পান করবে। কিতাবের ভিতরে আসছে পানিটা এমন উত্তপ্ত গরম পানি, যেই পানি এক ঢোক পানি মুখ দিয়ে ঢুকিয়ে গলা দিয়ে নিচের দিকে নামতে থাকবে। কিতাবের ভিতরে আসছে এই পানি যেই জায়গা দিয়ে যাবে ফুটতে 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 এই ক্ষমতা কুত্তার ভিতরে দেয় নাই, এই ক্ষমতা ছাগল ভেড়ার ভিতরে দেয় নাই, যার কারণে তারা কুত্তা এমন এক লানত প্রাপ্ত মখলুক যার ভিতরে কলব না থাকার কারণে ভালো আর মন্দের পার্থক্য করার ক্ষমতা না থাকার কারণে তারা সাবালক হওয়ার সাথে সাথে নিজের মায়ের গায়ের উপরে উঠে, নিজের বোনের গায়ের উপরে উঠে তাদেরকে পার্থক্য করার মতো কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। যে ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আমাকে দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, রব বলেন আমি যাদেরকে কলব দান করেছি, আমি যাদেরকে ভালো এবং মন্দের পার্থক্য করার ক্ষমতা দান করেছি, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা কলব দিয়েছি, সব কিছু বুঝে, ভালো কাজও বুঝে মন্দ কাজও বুঝে, সে ভালোভাবেই জানে আমি নামাজ না পড়লে গুনাহ হবে, আমি রোজা না রাখলে গুনাহ হবে, আমি যাকাত না দিলে গুনাহ হবে, আমি মিথ্যা বললে গুনাহ হবে, আমি গীবত করলে গুনাহ হবে, আমি বেপরদা নারীদেরকে দেখলে চোখের জেনা হবে। এগুলো জানেন কিনা আপনারা? দোস্ত কমেন্ট দেখতেছে, এগুলো জানেন কিনা? এগুলো শেখার জন্য কি মুফতি সাহেবের প্রয়োজন হয়? এগুলো জানার জন্য কি বড় মাওলানা হতে হয়? না, এগুলো জানার জন্য মাওলানা হতে হয় না, মুফতি হতে হয় না, মুহাদ্দিস হতে হয় না। এগুলো আপনাকে আর আমাকে যে কলব মালিক দান করেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই কলবই আপনার আমার ভিতর থেকে বলে দেয় নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না রাখলে গুনাহ হবে, হজ না করলে গুনাহ হবে, যাকাত না দিলে গুনাহ হবে, মিথ্যা বললে গুনাহ হবে, গীবত করলে গুনাহ হবে, শিকায়েত করলে গুনাহ হবে, পরনিন্দা করলে গুনাহ হবে, পরচর্চা করলে গুনাহ হবে, কারোর মনে আঘাত দিলে গুনাহ হবে, পর নারী দেখলে গুনাহ হবে, অন্যায় অশ্লীলতার কাজের সাথে সম্পৃক্ত থাকলে গুনাহ হবে। এই সব কিছু আমরা বুঝি। রব বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
এগুলো বোঝার পরেও যারা এই কাজগুলোর সাথে লিপ্ত হবে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চোখ দিয়েছি আমার নিয়ামতগুলো দেখার জন্য, আমার সৃষ্টিগুলো দেখার জন্য, আর আমার শুকরিয়া আদায় করার জন্য, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রশ্নবাদক আয়াত মালিক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তুমি কি জানো তোমাদের ভিতরে সব থেকে বুদ্ধিমান ব্যক্তিকে? তুমি কি জানো তোমাদের ভিতরে সব থেকে বুদ্ধিমান ব্যক্তিকে? আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করলে তো আমরা বলবো হুজুর বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে 10 লাখ টাকার মালিক, 1 কোটি টাকার মালিক, 5টা বাড়ির মালিক, 10টা গাড়ির মালিক, বুদ্ধি করে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বানাইছে। আবার কিছু কিছু বুদ্ধিজীবী আছে যাদের বয়স হওয়ার আগেই মাথা চান্দি চলে যায়, চান্দিতে একটাও চুল থাকে না, বুদ্ধির ঠেলায় মাথার উপরে একটাও চুল নাই, ছাদ খালি হয়ে গেছে, তারাই তো বুদ্ধিজীবী। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের কাছে জিগাইলে তো আমরা বড় বড় টাকাওয়ালাদেরকে বুদ্ধিজীবী মনে করি, বুদ্ধিমান মনে করি। ঠিক কিনা? কিন্তু মালিক বলেন না, তারা কেউ বুদ্ধিমান না। বুদ্ধিমান কারা? রব বলেন আমার কাছ থেকে জেনে নাও। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বুদ্ধিমান তো তারাই যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, চলা অবস্থায়, সর্ব হালাতে সর্ব অবস্থায় ইয়াযকুরুনাল্লাহ, আমি মালিকের জিকির করে, আমি মালিককে স্মরণ করে। ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তাদের জবানে জিকির করতে থাকে, দাঁড়ায় থাকে তো জবানে জিকির চালু থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব বলেন তারা চাকরি করে জিকির করে, কৃষি কাজ করে জিকির করে, ব্যবসা করে জিকির করে, রাস্তা দিয়ে হাঁটে জিকির করে, বসে থাকে জিকির করে, দাঁড়িয়ে থাকে জিকির করে, চাকরি করে জিকির করে, হোন্ডা চালায় জিকির করে, রিকশা চালায় জিকির করে, প্রাইভেট চালায় জিকির করে। যাদের জবানে সর্ব অবস্থায় আমি মালিকের জিকির থাকে, ويتفكرون في خلق السماوات والأرض, জবান দিয়ে জিকির করে আর চোখ দিয়া আমার আসমান দেখতে থাকে, আমার জমিন দেখতে থাকে, আর দিমাগ দ্বারা চিন্তা করতে থাকে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, খুঁটিবিহীন এত বড় আসমান কে ঝুলিয়ে রেখেছেন,
এত বড় জমিনটা কে বানিয়েছেন, এত বড় জমিনটা এত সুন্দর করে কে সাজিয়েছেন? রব বলেন বুদ্ধিমান তো তারাই যারা সর্ব অবস্থায় আমার জিকির করে আর আমার সৃষ্টিগুলো দেখতে থাকে আর ফিকির করতে থাকে যে কোন রব এগুলোকে সৃষ্টি করেছে। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। মালিক বলেন আমি তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। কাদের জন্য? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি যাদেরকে দুইটা চক্ষু দান করেছি, এমন চক্ষু দান করেছি যেই চোখের কোনোদিন ব্যাটারি পরিবর্তন করা লাগে নাই, যেই চোখের কোনোদিন বাল্ব পরিবর্তন করা লাগে নাই, যেই চোখে কোনোদিন চার্জ দেওয়ার প্রয়োজন হয় নাই। আমি এমন এক চক্ষু তাদেরকে দান করেছি যেই চোখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে দিয়েছি, অনেককে দেই নাই। এ দোস্ত, যারা অন্ধ তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে তাদের দিলের ভিতরে কত ব্যথা। এত সুন্দর দুনিয়াটা দেখতে পায় না, এত সুন্দর মার ভবনটা তারা দেখতে পায় না, কলিজার টুকরা সন্তানগুলোর চেহারা দেখতে পায় না, মা বাবার চেহারা গুলো দেখতে পায় না, নিজের স্ত্রীর চেহারাটা দেখতে পায় না। ব্যথা, কত ব্যথা তাদের কলিজার ভিতরে। মালিক তোমাকে আর আমাকে এত সুন্দর দুইটা চক্ষু দান করেছেন। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই চক্ষু যাদেরকে দেওয়ার পরেও তারা ভালো কাজে না লাগিয়ে অন্যায় কাজের ভিতরে লিপ্ত করেছে। তারা জানে আমি মোবাইলের ভিতরে নভেল নাটক, অশ্লীল নাচ, বেহায়াপনা, অর্ধলাঙ্গ বেহায়াপনা গুলো দেখলে আমার গুনাহ হবে। এটা জানি কিনা? আমরা জানি কিনা? এই দোস্ত, সবার আইডি থেকে কমেন্ট দেখতে চাই, আমরা জানি কিনা অশ্লীলতা বেহায়াপনা মোবাইলের ভিতরে দেখলে চোখের জিনা হয়? এটা আমরা জানি কিনা? সকলেই জানি। এইগুলো কিন্তু মালিক রেকর্ড করতেছেন, মালিক কিন্তু ভিডিও করতেছেন। কিয়ামতের মাঠে কিন্তু ধরা খাইবেন। কমেন্ট ভালো করে করেন। সেদিন কিন্তু আমি সাক্ষী থাকবো যে আল্লাহ আমি তাদেরকে বলছিলাম, বলার পরেও তারা অর্ধলাঙ্গ বেহায়াপনা অশ্লীল নারীদের পডকাস্টের ভিতরে ঘন্টার পরে ঘন্টা বইসা বইসা তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখছে আর মজা নিছে। আমি কিন্তু সাক্ষী দিব। আল্লাহু আকবার কাবীরা। এ দোস্ত, আমরা সকলেই জানি এই চোখ দিয়ে যখন আমরা মোবাইলের ভিতরে নভেল, নাটক, ছবি ইত্যাদি ইত্যাদি দেখতে থাকি তখন মালিকের লানত আমাদের চোখের উপরে পড়তে থাকে, যার বাস্তব প্রমাণ হচ্ছে আজকে আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আমি এখন যেই মসজিদের দায়িত্বে আছি, আমার আগে যিনি খতিব ছিলেন, আমার ফেসবুকের সাথে যারা অ্যাড আছেন তারা হয়তো জানেন, আমার স্ট্যাটাস দেখেছেন আজকে। আমার ফেসবুক আইডি সেম এভাবেই নাম লেখা, এই সেম মাহমুদুল হাসান। তো যারা আমার ফেসবুকের সাথে অ্যাড আছেন তারা হয়তো আমার স্ট্যাটাসটা দেখেছেন। আমার আগে যিনি ইমাম ও খতিব ছিলেন, আজকে ফজরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 106 বছর বয়সে আজকে বিদায় নিয়েছেন। কত বছর বয়সে? কমেন্ট লিখেন, কত বছর বয়সে? 106 বছর বয়সে উনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি পোস্ট অফিসে চাকরি করতেন। গতকালকে আসরের নামাজের পরেও উনি এই 106 বছর বয়সে আইসা চশমা ছাড়া চিঠিগুলো পড়ে পড়ে মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ লিখেন। 106 বছর বয়সে উনি পেপার পড়েন চশমা ছাড়া। আর বর্তমান যুগে
তাকায় দেখেন 20 বছর 25 বছর বয়স হইতে পারে না, 200 পাওয়ারের চশমা লাগে। লাগে কিনা, লাগে কিনা, লাগে কিনা, লাগে কিনা? 40 বছর 50 বছর হয়ে গেলেই তো ঘুষায় যায়। চশমা ছাড়া কিছুই চোখে দেখতে পাই না। কারণ কি, কারণ কি, কারণ কি রে দোস্ত? কারণ একটাই, এই চোখ দ্বারা অশ্লীল বেহায়াপনা দৃশ্যগুলো দেখতে থাকার কারণে প্রতিটা মুহূর্তে মুহূর্তে এই চোখের উপরে মালিকের লানত পড়তে থাকে, মালিকের গজব পড়তে থাকে। যার কারণে 20 বছর 40 বছর যাইতে না যাইতে ব্যাটারি ফিউজ হয়ে যায়, বাল্ব কেটে যায়, চশমা ছাড়া দেখি না, ছানি পড়ে যায়। বিভিন্ন সমস্যার কারণে এমন একটা সময় এসে যায় মৃত্যুর 2-10 বছর আগে থেকে চোখে আর কিছুই দেখা যায় না। আছে কিনা, আছে কিনা, আছে কিনা? এজন্য মালিক বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি সুন্দর দুটি চক্ষু দান করেছি আমার নিয়ামত দেখার জন্য, আমার কোরআন দেখার জন্য, আমার রাসূলের হাদিস দেখার জন্য। আমি কত সুন্দর সৃষ্টি করেছি, দুনিয়াটাকে কত সুন্দর করে সাজিয়েছি এটা দেখার জন্য। কিন্তু এ গোলাম, এগুলো না দেখে যখন তুমি আর আমি অর্ধলাঙ্গ বেহায়াপনা অশ্লীল দৃশ্যগুলো দেখতে থাকি, তখন মালিক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি এই সমস্ত চোখওয়ালা মানুষদের জন্যই জাহান্নামকে সৃষ্টি করেছি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, 3 নম্বরে যাদেরকে আমি কান দিয়েছি, শ্রবণ করার শক্তি দান করেছি, যাদেরকে আমি শ্রবণ করার শক্তি দান করেছি। কি শ্রবণ করবে? মানুষের কথা শ্রবণ করবে, আমার কোরআন শ্রবণ করবে, আমার রাসূলের হাদিস শ্রবণ করবে, আজান শ্রবণ করবে, আজান শুনে মসজিদে যাবে। এই শ্রবণ করার শক্তি আমি যাদেরকে দান করেছি, শ্রবণ করার শক্তি থাকার পরেও যারা শ্রবণ করে না, শ্রবণ না করে না, এটার অর্থ হচ্ছে একখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, সেটা বাদ দিয়ে আমরা গানের পডকাস্টে যায় বসি। আছে কিনা, আছে কিনা, আছে কিনা? একখানে মাহফিল হচ্ছে, আমরা সেটাকে বাদ দিয়া বিভিন্ন অশ্লীল বেহায়াপনা ব্রডকাস্টের ভিতরে বসে বসে গল্প করতে থাকি। কেন? বলে যে মাহফিলে ব্রডকাস্টের ভিতরে অনেক ভিড়। আপন ভাইয়ের ব্রডকাস্টে গেছিলাম, এত ভিড় আমারে কলেই উঠায় না। আছে কিনা, আছে কিনা? দোস্ত আছে কিনা কমেন্ট করেন। আমারে কলেই উঠায় না, আমি মাহফিলে ব্রডকাস্টে যামু কি লেগে? আচ্ছা দোস্ত, আপনি কি এখানে কলে উঠার লাইগা আসছেন, 2-4টা কয়েনের লাইগা আইছেন, নাকি আল্লাহর বড়ত্বের কথাগুলো শুনতে আইছেন? আপনি যদি কয়েনের জন্য আসেন, আপনি যদি অর্থের জন্য আসেন, কলে উঠার জন্য আসেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, এখান থেকে 1 জাররা পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে না, হবে না, হবে না। আর যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, দ্বীন শিখার জন্য এসে থাকেন, সেটা আপনি কলে থাকেন আর উপরে থাকেন, আপন ভাই আপনাকে কলে নিক চাই না নিক, আপনি কোরআন শুনতে এসেছেন, কোরআন হাদিসের কথা শুনতে এসেছেন, আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে নেকি লিখতে থাকবেন। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। তো এজন্য বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি শ্রবণ করার শক্তি দান করেছি, শ্রবণ করার শক্তি থাকা সত্ত্বেও যারা শ্রবণ করে না,
কোরআনের তেলাওয়াতের ব্রডকে অ্যাভয়েড করে গানের ব্রডকাস্টে চলে যায়, মাহফিলের ব্রডকাস্ট গুলোকে অ্যাভয়েড করে গানের ব্রডকাস্টের ভিতরে চলে যায়, কোরআন তেলাওয়াত শোনা বাদ দিয়া নাট বল্টু গানের ভিতরে ঢুকায়া মমতা জাফর গান শুনতে থাকে। আছে কিনা, আছে কিনা, আছে কিনা? নাট বল্টু গানের ভিতরে ঢুকায়া বাদ্য বাজনা দিয়া গান শুনতে থাকে। মালিক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল ইনস, আমি এই সমস্ত মানুষদের জন্যই জাহান্নামকে সৃষ্টি করে রেখেছি। মালিক বলেন, এ পর্যন্তই ক্ষান্ত নয়, বুঝে এই অন্যায় করলে আমার গুনাহ হবে, এই বোঝার পরেও যারা সেই অন্যায়ের ভিতরে লিপ্ত হয়, সেই গুনাহের ভিতরে লিপ্ত হয়, মালিক বলেন উলাইকা কাল আনআম, এরা কুত্তার থেকেও নিকৃষ্ট। কেননা কুত্তা বুঝে না বিধায় তার বোনের গায়ের উপরে ওঠে, কুত্তা বুঝে না বিধায় সে কর্ম করে, কোথায় বুঝে না বিধায় সে গুনাহের কাজ করে। তোমার বোঝার ক্ষমতা দেওয়ার পরেও তুমি এই গুনাহের কাজে লিপ্ত হয়েছ, তুমি ওই চতুষ্পর জন্তু কুত্তার থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন, শুধু নিকৃষ্ট নয়, তারা হচ্ছে গাফেলদের অন্তর্ভুক্ত। আর কোন গাফেল আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। এজন্য দোস্ত, আজকের পুরা মাহফিল থেকে এতটুকু বুঝ দেওয়ার চেষ্টা করেন, আমার আপন ভাই যে মাহফিলের আয়োজন আপনাদের জন্য করেছেন, আপন গ্রুপ এজেন্সি কর্তৃক আয়োজিত প্রতিদিন কোরআন তেলাওয়াত এবং মাহফিলের আয়োজন করেছে কিসের জন্য? দু চারটা কয়েন ছিটানোর জন্য না। কয়েন ছিটাইলে তো সে প্রতিদিন ছিটাইতে পারতো, পারতো কিনা? পারতো কিনা? কমেন্ট করেন, পারতো কিনা? সে চাইলে প্রতিদিন কয়েন ছিটাইতে পারত। সে এটার জন্য মাহফিল এবং কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে যে আমার গ্রুপে যেই পার্সন গুলো থাকবে, আমার এজেন্সিতে যেই পার্সন গুলো থাকবে, যেই হোস্ট গুলো থাকবে, তারা যেন অন্তত কোরআন হাদিসের দুই একটি কথা শুনে তারা আমল করতে পারে, তাদের জীবনটা যেন পরিবর্তন করতে পারে, এই খেয়াল করে সে এই দ্বীনি কাজগুলো করে যাচ্ছে। তো আজকের পুরা মাহফিল থেকে আমরা কি শিখলাম? যে আমরা যেই গুনাহের কাজ সম্পর্কে অবগত, আমরা জানি এটা করলে গুনাহ হবে, আমরা বুঝি এটা করলে গুনাহ হবে, এটা জাহান্নামের পথ, বোঝার পরেও যদি সেটা করি তাহলে বুঝতে হবে আমি ওই চতুষ্পর জন্তুর থেকেও নিকৃষ্ট। যখনই আমাদের কলবের ভিতরে আঘাত লাগবে, বুঝবেন যে এটা গুনাহের কাজ, সাথে সাথে সে কাজ থেকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সকলের কাছে উদাত্ত আহ্বান করব, আমাদের আপন গ্রুপ এজেন্সিতে প্রতিদিন বাংলাদেশ সময় রাত্র 9টায় কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত্র 10টায় ওয়াজ ও দোয়া মাহফিল হয়। অন্তত এই সময়টা, যেই সময়ে আমাদের কোরআন তেলাওয়াত এবং মাহফিল হয়, অন্তত এই সময়টা আমরা যদি অনলাইনে থাকি, আমরা আমাদের ব্রডকাস্টের ভিতরে হাজির হব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? ওয়াদা করছেন তো? যদি আমরা অনলাইনে থাকি তাহলে আমাদের ব্রডকাস্টের ভিতরে আসবো।
যদি অনলাইনে না থাকেন আমার কোনো দাবি নেই, আমার কোনো আপত্তি নেই। যদি আপনি অনলাইনে থাকেন তাহলে আপনাকে মনে করবেন যে এটা আমার অফিশিয়াল টাইম, এটা আমার আখিরাতের কামাইয়ের টাইম। অন্তত এই সময়টা আমি হাফেজ মাওলানা সাব্বির ভাইয়ের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে ব্রডকাস্টের ভিতরে উপস্থিত হবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা দোয়ায় চলে যাব, তার আগে যদি আপন ভাই কারোর জন্য দোয়া চাওয়ার থাকে তো কথা বলতে পারেন ইনশাআল্লাহ, যদি ফ্রি থাকেন। আর আজকে হয়েছে কিন্তু আমাদের কোরআন খতম শেষ হয়ে গেছে আজকে। জি ইনশাআল্লাহ। তো আমরা দোয়ায় চলে যাব, সকলের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের ভিতরে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا رب كريم احكام الحاكمين দীর্ঘক্ষণ তোমার দিন সম্পর্কে আলোচনা করেছি রে মালিক। আলোচনার ভুল ত্রুটি বেয়াদবিগুলো মার্জনা করিয়া আমাদের আলোচনাটুকু তোমার আলিশান দরবারে কবুলের মঞ্জুর করিয়া নাও। আদের মালিক আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ও মালিক, গুনাহে সগীরা কবীরা জাহিলি বাতিনি শিরকি বিদআতি কুফরি নিফাকি দিনের আলোতে রাতের অন্ধকারে যত প্রকার গুনাহ আমরা করে ফেলেছি রে মালিক, তোমার এই রহমান নামের সিফাতের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ওদের মালিক আল্লাহ, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব
আয় আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমরা যারা হাত তুলেছি রে মালিক, আমাদের যাদের মা নাই, বাবা নাই, আমাদের মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়ার মালিক, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, আয় আল্লাহ যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে মালিক, আয় আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওদের মালিক আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল করিয়া নাও, আমাদের হায়াতের ভিতরে বারাকাত দান করিয়া দাও, আমাদের রিজিকের ভিতরে বারাকাত দান করিয়া দাও, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। হে আল্লাহ, আমাদের একজন হোস্টার বাবার জন্য দোয়া চেয়েছে, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। মা ক্যান্সারের রোগী, হে আল্লাহ পরিপূর্ণ শিফায়ে আজলা কামিলা দাইমান নসিব করিয়া দাও। ও দয়ার মালিক আল্লাহ, যে যেই নেক মাকসুদ নিয়ে দোয়া চেয়েছে মালিক, প্রত্যেকের মনের নেক মাকাসদকে তুমি পুরা করিয়া দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আপন গ্রুপ এজেন্সিটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, গ্রুপের প্রতিটা হোস্টকে কবুল করিয়া নাও। বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন ফ্যামিলি থেকে, দেশ থেকে, প্রবাস থেকে যারাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে রে মালিক, আয় আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ প্রত্যেকের হায়াতের ভিতরে বারাকাত দান করিয়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের রিজিকের ভিতরে বারাকাত দান করিয়া দাও। আয় আল্লাহ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আয় আল্লাহ প্রত্যেককে ঈমান ও আমল নিয়ে কবরে যাবার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আমার প্রতিটা প্রবাসী ভাই বোনগুলোকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ প্রবাস জীবনের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিয়া নাও। ও দয়ার মালিক আল্লাহ, প্রবাস জীবনে যদি কোন প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে থাকে রে মালিক, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিয়া নাও। ওদের মালিক আল্লাহ, জানি না কখন তোমার মালাকুল মউত আল্লাহ ইমান মৃত্যুর সময় মাতার কাছে হাজির হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের মুহূর্তে দুনিয়ার সমস্ত ধ্যান ধারণা গুলো ভুলাইয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়া আমাদের সকলের জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।